नमस्कार बंधुरा बेंगली ब्लगार नुपुरी चैनेले आपनादेर सबाइके स्वागत। बेचू बेचुर बाच्चार जन्मदिन खूब मातामाति खूब हईचई खूब पुजोर केनार शपिंग सब किछु चलছে। बेचू कमेंट बक्से एकजन कमेंट करेছে যে আপনি মুখে এত আওয়াজ করে খান কেন, মানে এত দৃষ্টিকটু লাগে। বেচু মুখে মানে এরকমভাবে যখন খায় বেচুর মুখে আওয়াজ করে খায়, এটা বেচুর অভ্যাসে দাঁড়িয়ে গেছে, বুঝেছেন তো। বেচু দিনের পর দিন যে অসভ্যতামিগুলো নোংরামিগুলো করছে প্রত্যেকের চোখে দৃষ্টিকটু, প্রত্যেকের চোখে নজর পড়ে যাচ্ছে। ইন্ট্রোটা দিয়ে নিই তার আগে বন্ধুরা নমস্কার বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বিয়ে করি, সবাই বিয়ে করে, আপনারা সবাই বিয়ে করে। বিয়ে করার পর বইয়ের যদি কোনো দোষ ত্রুটি থাকে তাহলে বড়রা সেখানে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করে, যাতে আরও ভালোভাবে তারা সংসারটা করতে পারে। কিন্তু এখানে বেচু কী করেছে, এখানে বেচু গুন্ডা ভাড়া করেছে, কিছু গুন্ডা ভাড়া করেছে যে বেচুর বউকে দিনের পর দিন বস্ত্রহরণ করা হয়। বস্ত্রহরণ সে যেইভাবে হোক, এই বেচু প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, তার পুকুরে একদম কন্ডম ভর্তি হয়ে যাচ্ছে, নানান রকম লোকের নানান ধরনের কথাবার্তা এই বেচুকে নিয়ে, মানে বেচুর বউকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। বেচু দেখেছেন, বেচু কিন্তু তাদের কোনো আফসোস নেই, বরঞ্চ উৎসাহিত। বেচুর বাচ্চাটাকে কি শিক্ষা দিচ্ছে? মোবাইল নিয়ে খেতে বসা না, একটু পড়াশোনার জন্য বসা, ওই লোক দেখানো, অ আ ক খ, এইটা বলো, এইটা সেটা বলো, একটা যে টাইম শিডিউল থাকে সেই সমস্ত কোনো কিছু না। কিছুদিন সঞ্জয় লাইভে বলেছে, শুনেছেন হয়তো, কিছুদিন আগে তার বাড়িতে গেস্ট এসেছিল, প্রচুর রান্না, মাটন, কতবার যে বলা হলো যে মটন এনেছি, বাবারে বাবা, মানে কান ঝালাপাড়া হয়ে গেল ওর মটনের কথা শুনে। একটা মানুষ, একটা বাচ্চাকে বা আমাদেরও বড় কেউ যদি, ধরুন আমার পিসিরা, আমার কাকারা, আমার ঠাকুমা বা এমনকি আমার বড়রাও যদি কোনো কিছু আমাদের গিফট করে, আমরা তাদের প্রণাম করি। সেই শিক্ষার যোগ্যতাও সেই বাচ্চাটাকে দেয়নি। এখানে কিন্তু বাচ্চাটার কোনো ভুল নয়, বাচ্চাটাকে যেমন শেখাবে বাচ্চাটা ঠিক তেমন করবে, কিন্তু তেমন নয়, বাচ্চাটাকে তেমন শিক্ষা দেয়নি। বেচু তো নিজেই শিক্ষা জানে না। দুদিন আগে দেখেছেন তার কাকুকে এনে রেখেছে, অনেক দিন পর কাকুর বাড়ি গেছে, কাকুকে নিজের কাছে এনেছে, কাকু কি ভালো মন্দ খেতে চায় সেগুলো খাইয়েছে। কেন বলুন তো? কাকু তো একা রান্না করে খায়। সরি বন্ধুরা, আমার একটা ফোন ঢুকে গেছে, আমি ভিডিও করতে বসলেই তখন সব ফোনে তখন বাহার পড়ে, যখন আমি একা ঘরে থাকি তখন আর কারো ফোন আসে না। যাই হোক, যেটা বলছিলাম, কাকুকে এনে রেখেছে, কাকু কি ভালো মন্দ খায়, কাকু হেভি মোছা রান্না করে, কাকুর ভালো মন্দ, কাকু তো জমি আছে, কাকু একা থাকে, কাকুর জমি আছে, লোভী মানুষ তো একটু খাইয়ে, একটু আদর যত্ন করে, আপ্যায়ন করে যদি জমিটা হাতানো যায় তো খুব ভালো না? আচ্ছা বলুন তো, বেচুর এই ওয়াইটি ছাড়া, এই ব্লগিং ছাড়া আর কোনো কাজ আছে? একটা পুরুষের আর কোনো কাজ আছে? সে ব্লগিং করছে, তার কিন্তু আলাদা কোনো কাজ নেই, বিজনেস নেই, কিচ্ছু নেই। মার হাতে সবজি খাচ্ছে, খুন্তি নাড়াচ্ছে, এই পেটটা কমাতে হবে, খাবারটা বেশি হয়ে যাচ্ছে, অত্যাধিক মাত্রায় ছাড়িয়ে যাচ্ছে, ও যে আওয়াজ করে খায় না, ও যে দেখবেন গরু জবর কাটে ঠিক তেমন করে অসভ্যের মতো আওয়াজ করে খায়। কালচার তো কিচ্ছুই নেই, বুঝেছেন তো। আর বউকে তো তুলে তো দিয়েছে এই বিক্রি করার জন্য, তাতে তার কোনো কিসের আফসোস? আরও আনন্দে আত্মহারা। বাচ্চাটাকে কুশিক্ষা দেয়, বাচ্চাটারও একটা মা আছে, সারাক্ষণ কানের মধ্যে বলতে হয় তোমার মা আছে, সেগুলো করে না, খালি মনের মধ্যে দুষ্টু বুদ্ধি। এই হচ্ছে পুরুষ, বুঝেছেন তো। কি করে নারীদের অসম্মান করতে হয়, কি করে ঘরে বউকে লোকের হাতে তুলে দিয়ে বেঁচে খেতে হয়, এগুলো বেচু ভালো করে জানে। পুরুষ নামে কলঙ্ক, কাপুরুষ, একে বলে কাপুরুষ। যে নিজের বউকে আগিয়ে রেখে ভালোবাসা দিয়ে আটকিয়ে রাখতে পারে না, সে পুরুষ নয়, সে হচ্ছে কাপুরুষ। এইটুখানি বলা ছিল, মানে যেটাকে তুই নিয়ে এসছিস, যেই দালালটাকে তুই তোর ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসছিস, এমনিতেও তো তোর জীবনটা ছাড়খাড়, আরও পুরো শ্মশানের ছায়ের মতো পরিণত হবে তোর জীবন বেচু। তুই নিজে কুল কিনারা খুঁজে পাবি না, বুঝেছিস? তোকে এইটুখানি দিলাম, আরও দেবো। কত বড় স্পর্ধা, মায়ের থেকে বাচ্চা আলাদা করবে। মা যদি রাস্তায় ভিক্ষা করে, মা যদি রাস্তায় দাঁড়িয়েও থাকে, তার সন্তানকে ছাড়ে না। নাটক পেয়ে বসেছ নিজেদের চাল, হ্যাঁ? এই চাল খেলতে না, চালটাও কখন উল্টিয়ে পড়ে যাবে তুই নিজেও জানতে পারবি না। অর্ধেক লোক জেনে গেছে তোর চরিত্র কেমন, অর্ধেক লোক জেনে গেছে, জানার আর কিচ্ছু বাকি নেই। চল, তোকে এইটুখানি দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। সবাই ভালো থাকুন। আমি জানি আমি গুছিয়ে ভালোভাবে কথা বলতে পারি না, অর্ধেক দিন আমি আমার শরীর খারাপে থাকি, আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না। যেটুখানি পারি করি, যেদিনকে একদম পারবো না, অথব্য হয়ে যাবো একদম, আর কোনো কিছুতেই কিছু হবে না, হয়তো নিজের থেকেই আর ইউটিউবে আসবো না। ততদিন পর্যন্ত আপনারা সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আমি ইউটিউব করি বা না করি, সব সময়ের জন্য আপনাদের জন্য প্রার্থনা আমার থাকবেই। সবাই ভালো থাকুন। নমস্কার।